লোটে মাছটা এইভাবে ফুলকপি দিয়ে রান্না করলে অসাধারণ টেস্ট। তবে দুপুরের খাওয়াটা এইভাবে রান্না করলে একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ফুলকপি দিয়ে লোটে মাছ আজকে রান্না করছি। আর এইদিকে লোটে মাছটা ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এইদিকে রসুন ছুলে নিয়েছি, এইদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এইদিকে আদা জিরে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি যাতে ভালো করে পেস্ট হয়। তা এখন কি করব, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে দেবো। কড়াইতে একটু জল দিয়ে দিলাম। তারপরে যে ফুলকপিগুলো আছে সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিলাম। একটুখানি লবণ দিয়ে দেবো। এটা ফুটে উঠলেই ফুলকপিগুলো জাস্ট একটুখানি ভাপিয়ে নেব, কারণ এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তাই ফুটে গেছে, এইবার আমি এটাকে করে নেব, জল ঝরিয়ে নেব, বেশি সেদ্ধ করবো না। জলটা ঝরিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এইবার আমি সেদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে হালকা আঁচে ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার ফুলকপিগুলো একটি পাত্রে, মানে ভাজা ফুলকপিগুলো একটি পাত্রে তুলে রাখবো। ভাজা ফুলকপিগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে কড়াইতে পরিমাণ মতন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে গোটা শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে ওতে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নগুলো ভালো করে ভাজা হলে পেঁয়াজ কুচোগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে এবার যে গোটা আমি রসুন রেখেছিলাম সেটা একটু থেতো করে নিয়ে সেই রসুন থেতোগুলো আমি এই পেঁয়াজ কুচোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে নাড়িয়ে চালিয়ে ভাজতে হবে, কারণ ভাজা ভাজা হয়ে যাবে, কারণ লোটে মাছ দিয়ে জল বেরায়, ওটা আগে দিয়ে দিলে তাহলে মশলা ভালো করে ভাজা হবে না। তারপরে যে আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেগুলো এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে যে লোটে মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু রাখতে হবে ঢাকা দিয়ে। দেখো ঢেকে রেখেছিলাম, আমার কতটা জল বেরিয়ে গেছে। আর লোটে মাছে জানোই তো বন্ধুরা প্রচুর পরিমাণে জল থাকে। তুমি যতই এতে ঝুড়িতে মানে পরিষ্কার করে ধুয়ে রাখো না কেন, দেখবে জল নেই, কিন্তু কড়াইতে দেওয়ার পর অনেকটা জল বেরিয়ে যায়। আর এই জলটাকে টানাতে একটু টাইমও লাগে। আর একেবারে আবার যদি বাড়িয়ে রাখি তাহলে তলা হলো লেগে যায়। তাই ওটাকে কম আঁচে আমি পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি। দেখো আমার মাছটা হয়ে এসছে। তারপরে যে আমি ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে পুরো মাছের সব জায়গা মিশিয়ে দিতে হবে। দেখো আমার মাছ রান্না করা হয়ে গেছে। আর আমার ঘরে ধনেপাতা নেই, নামানোর আগে
তোমরা একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে, টেস্টটা আরও অসাধারণ হবে। তা আমার মাছের এই লোটে মাছ ফুলকপি দিয়ে রান্না কমপ্লিট, পুরো হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। পুরো মাছটা এইভাবে আমি এই পাত্রটির মধ্যে নামিয়ে নেব। আর বলো কে কে লোটে মাছ খেতে পছন্দ করো। আর অবশ্যই আমার মনে হয় ফুলকপি দিয়ে এখনও কেউ লোটে মাছ খাওনি, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, দেখবে খুবই সুন্দর লাগে খেতে। দেখো আমার হয়ে গেছে, পুরো আমি পাত্রে নামিয়ে নিয়েছি। আর আমার রান্নাটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর সাথে আমার চ্যানেলটা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।